প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী ৮.২-এর ১৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ১০ নম্বর প্রশ্নের চতুর্ভুজ অঙ্কন করা শিখব। তো দেখো, ১০ নম্বর প্রশ্নে বলা রয়েছে ABCD চতুর্ভুজের কর্ণ দুটি AC ও BD। তার মানে ABCD চতুর্ভুজের দুইটি কর্ণ হলো, একটি কর্ণ AC, অপরটি হচ্ছে BD। ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন OA সমান ৪.২ সেন্টিমিটার, OB সমান ৫.৮ সেন্টিমিটার, OC সমান ৩.৭ সেন্টিমিটার, OD সমান ৪.৫ সেন্টিমিটার ও A ও B কোণ সমান ১০০ ডিগ্রি হয়। চতুর্ভুজটি আঁকো। তো দেখো, উপরোক্ত তথ্যের আলোকে চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন: মনে করি একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে A সমান OA সমান ৪.২ সেন্টিমিটার ও C সমান OC সমান ৩.৭ সেন্টিমিটার এবং B সমান OB সমান ৫.৮ সেন্টিমিটার ও D সমান OD সমান ৪.৫ সেন্টিমিটার অংশে বিভক্ত করে এবং কর্ণ দুইটির ছেদবিন্দুতে উৎপন্ন একটি কোণ X কোণ সমান A ও B কোণ সমান ১০০ ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তো দেখো, চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা A সমান ৪.২ সেন্টিমিটার নিয়েছি। তো স্কেল সেন্টিমিটার সাইডে ধরে ৪.২ পর্যন্ত নিয়েছি। B সমান ৫.৮ সেন্টিমিটার, C সমান ৩.৭ সেন্টিমিটার, D সমান ৪.৫ সেন্টিমিটার নিয়েছি। এবার ছেদবিন্দুর একটি উৎপন্ন কোণ লাগবে, ১০০ ডিগ্রি কোণ। তো এখানে আমরা ১০০ ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য চাঁদা ব্যবহার করব। তো দেখো, এখানে এই রেখাটার উপর আমরা ১০০ ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। এই জন্য ৯০ ডিগ্রি কোণ যেখানে আছে, এই যে ৯০ ডিগ্রি কোণটা এর শেষ মাথায় বসাবো। আর এই রেখা বরাবর এই যে কালো যে দাগ আছে, সেই দাগটা আমরা একবারে সোজাসুজি বসিয়ে দেব। দেওয়ার পর এই যে ৯০ ডিগ্রি, আর এই যে এই পারে গেলে আমরা পাবো ১০০ ডিগ্রি। তো এখানে ১০০ ডিগ্রি, দেখো যে এই জায়গায় আমরা একটা বিন্দু দিব। এই বিন্দু আর এখানকার এই রেখার শেষ বিন্দু, এই দুই বিন্দু বরাবর আমরা রেখা টেনে দেব। দিলে আমরা ১০০ ডিগ্রি কোণ পাবো। তো দেখো, এখানে বরাবর এই বরাবর যে টানতে হবে সেটা কথা নয়, এখানে আমাদের টানলেই হলো, ছোট করে টানলেও হবে। তো আমরা এখানে ছোট করে একটা রেখা টেনে নিলাম, নিয়ে এখানে ১০০ ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন এই কোণের উপর একটা বৃত্তচাপ দিয়ে দিই, তাহলে আমরা এখানে ১০০ ডিগ্রি কোণ পেয়ে যাই। এটা হচ্ছে ১০০ ডিগ্রি কোণ, এক্স কোণ। এবার চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটি রশ্মি পি কিউ নেব। তো যে কোনো রশ্মি পি কিউ নিলাম। পি কিউ রশ্মির যে কোনো একটি বিন্দু ও নিই। এটা একটা বিন্দু, যে কোনো বিন্দু ও নিলাম। এবার এই ও বিন্দুতে এক্স কোণের সমান করে এ ও বি কোণ অঙ্কন করতে হবে। তো কোন কোণের সমান? এক্স কোণের সমান করে। তো এক্স কোণের সমান করে অঙ্কন করার জন্য প্রথমে আমরা এই ব্যাসার্ধর মাপটা আগে নিয়ে নেব। নেওয়ার পর এই ও বিন্দুতে কেন্দ্র করে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ কাটব। এরপর এখান থেকে এর দূরত্বটা নেব। নেওয়ার পর এই বিন্দু থেকে এখানে আমরা একটা বৃত্তচাপ দেব। দিলে আমরা এখানে একটা বিন্দু পেলাম। দেখো, এই বিন্দু আর এখানকার ও বিন্দু, এই দুই বিন্দু বরাবর আমরা একটা রেখা টানবো বা কোণ অঙ্কন করব। এবার এখান থেকে বর্ধিত করতে হবে, তাই আমরা একসাথে এখানে টেনে দিই। বর্ধিত অংশ করে নিলাম।
এর নাম দিয়ে দিলাম, এটা এস আর এটা হলো টি, আর এটা হচ্ছে এক্স কোণের সমান, অথবা 100 ডিগ্রিও লিখতে পারো। তো দেখো এবার যে কাজ করতে হবে সেটি হলো ও এস থেকে এর সমান করে ও এ অংশ কেটে নিই। কার সমান করে? এ বাহুর সমান করে। তো এ বাহুর সমান করে ও এস থেকে ও এ অংশ কেটে নিই। এটা হচ্ছে এ বাহুর সমান। এরপর বি বাহুর সমান করে ও পি থেকে ও বি অংশ কেটে নিই। কোন বাহুর সমান? বি এর সমান। আচ্ছা, এটা বি এর সমান করে ও পি থেকে ও বি অংশ কেটে নিই। এটা হচ্ছে বি বাহু। আর এখানে আমরা এই রেখাটা একটু বাড়িয়ে দেব, রশ্মিটা। এটা হচ্ছে বি বাহুর সমান। এরপর ও টি হতে সি এর সমান করে ও সি অংশ কেটে নেব। সি এর সমান করে, তো সি এর সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে ও টি হতে ও সি অংশ কেটে নিই। আর এটা হচ্ছে সি। এরপর ও কিউ হতে ডি এর সমান করে ও ডি অংশ কেটে নিই। ডি এর সমান করে ও কিউ হতে ও ডি অংশ কেটে নিলাম। আর এটা হচ্ছে ডি এর সমান। এবার এ বি, বি সি, সি ডি, এ ডি যোগ করি। এ বি, এ বি, বি সি, সি ডি এবং এডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। যে চতুর্ভুজের এ সি কর্ণ বি ডি কর্ণকে পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ফলে এ সি কর্ণ দুইটি অংশে বিভক্ত হয়েছে। একটি অংশ হলো ও এ সমান এ, আর এ অংশ সমান 4.2 সেন্টিমিটার। অপর অংশ হলো ও সি সমান সি, আর সি অংশ সমান হচ্ছে 3.7 সেন্টিমিটার। এবং বিডি কর্ণ দুটি অংশে বিভক্ত হয়েছে। একটি অংশ হলো ও বি সমান বি, আর বি অংশ সমান হচ্ছে 5.8 সেন্টিমিটার। অপর অংশ হচ্ছে ও ডি সমান হচ্ছে ডি, আর ডি অংশ সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের চতুর্ভুজ অঙ্কন। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা অঙ্কনের বিবরণ লিখব। তো যেভাবে আমরা অঙ্কনটা করেছি ঠিক সেভাবেই লিখব, তাহলেই তোমাদের কাছে সহজ হবে বলে আমি মনে করি। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি পি কিউ এর একটি বিন্দু ও নি। যে কোনো রশ্মি পি কিউ এর একটি বিন্দু ও নি। ও বিন্দুতে এক্স কোণের সমান করে
এস ও পি কোণ আঁকি। ও বিন্দুতে এক্স কোণের সমান কোণ এস ও পি কোণ, এস ও পি কোণ আঁকি। ও এসকে ও টি পর্যন্ত বর্ধিত করি। ও এসকে ও টি পর্যন্ত বর্ধিত করি। পি কিউ রেখার ও বিন্দুর দুপাশে বি ও ডি বিন্দু নিই। পি কিউ রেখার ও বিন্দুর দুই পাশে বি ও ডি বিন্দু নিই। যেন ও বি সমান বি, ও বি সমান বি ও ও ডি সমান ডি হয়। আবার এস টি রেখার ও বিন্দুর দুপাশে এ ও সি নিই। এ ও বিন্দুর দুপাশে এ ও সি বিন্দু নিই। যেন এ ও সমান এ বা ও এ সমান এ ও সি সমান সি হয়। ও সি সমান সি হয়। এখন এ বি বি সি সি ডি যোগ করি। এখন এ বি বি সি সি ডি ও এ ডি যোগ করি। যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 10 নম্বর প্রশ্নের চতুর্ভুজ অঙ্কন। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।